গেল কয়েক বছর ব্রাজিলের জাতীয় দলের পারফরমেন্স তেমন আশানুরূপ না হলেও কিছু কিছু ফুটবলারের পার থেকে ধারাবাহিকভাবে গোল এসেছে। বিগত বছরগুলোতে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করা ফুটবলারদের সম্পর্কে জেনে নেওয়া যাক। এ তালিকার ৫ নম্বরে রয়েছেন ভিনিসিউস জুনিয়র। ২০২১ সালের পর থেকে এখন অবধি ব্রাজিল ন্যাশনাল টিমের জার্সিতে তিনি সর্বমোট ৪৩টি ম্যাচে মাঠে নেমেছেন, যেখানে তিনি গোলের দেখা পেয়েছেন সর্বমোট ৮ বার। রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলে দারুণ পারফরমেন্স করলেও লেফট উইঙ্গারটি জাতীয় দলে তেমন আলো ছড়াতে পারেননি। ব্রাজিলের হয়ে খেলতে নেমে অধিকাংশ সময় গোলবিহীন অবস্থায় মাঠ ছেড়েছেন এই সেলেসাও সুপারস্টার। তালিকার ৪ নম্বর অবস্থানে রয়েছেন রদ্রিগো গোজ। বিগত ৫ বছর জাতীয় দলের হয়ে গোল করার দিক থেকে ভিনির চেয়ে এগিয়ে আছেন তার ক্লাবের সতীর্থ রদ্রিগো। ২০২১ সালের পর থেকে চলতি বছর পর্যন্ত তিনি সর্বমোট ৩৭টি ম্যাচে সেলেসাও শিবিরের প্রতিনিধিত্ব করেছেন, যেখানে তিনি বল জ্বালা জড়িয়েছেন সর্বমোট ৯ বার। গত মাসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলের ৫-০ ব্যবধানের জয়ের ম্যাচেও জোড়া গোলের দেখা পেয়েছিলেন তিনি। তবে জাতীয় দলে রদ্রিগোকে দেখানো হয় অনেকটা হিজিবিজি স্টাইলে, কখনো লেফট উইঙ্গার, কখনো বা রাইট উইঙ্গার, কখনো সেকেন্ড স্ট্রাইকার, কখনো বা আবার ফরওয়ার্ডের দায়িত্বে দেওয়া হয় তাকে, যার ফলে তিনি সেলেসাওয়ের হয়ে নিজের সর্বোচ্চটা দিতে পারছেন না এই রিয়াল মাদ্রিদ তারকা। তালিকার ৩য় অবস্থানে রয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। গত ৫ বছরে ব্রাজিলের জার্সিতে ৪৯ ম্যাচ খেলে সর্বমোট ১০টি গোল করেছেন তিনি। এখন পর্যন্ত মিডফিল্ডার হয়ে গোলের সংখ্যায় তিনি ভিনি ও রদ্রিগোর মতো প্লেয়ারদের চেয়ে এগিয়ে থেকে প্রমাণ করেছেন জাতীয় দলে পাকুয়েতা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। বর্তমানে মাঝমাঠে তিনি হলুদ শিবিরের অন্যতম বড় একজন ভরসা। তালিকার ২য় স্থানে রয়েছে রিচার্লিসন। গত ৫ বছরে ব্রাজিলের জার্সিতে ১২টি গোল করে পাকুয়েতার চেয়েও এগিয়ে রয়েছেন অন্যতম নির্ভরযোগ্য সেন্টার ফরওয়ার্ড রিচার্লিসন। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে সর্বমোট ৩৫টি ম্যাচে মাঠ মাতিয়েছেন তিনি। মজার বিষয় হলো ২০২৩ সালের পর থেকে রিচার্লিসন ব্রাজিলের জার্সিতে একটি গোলের দেখাও পাননি। তবে জাতীয় দলের হয়ে ২০২২ সালে তার দারুণ কেটেছিল। সে বছর সেলেসাওদের হয়ে তার গোল সংখ্যা ছিল ৯টি। কিন্তু ২০২৩ সালের শেষের দিকে গ্রিন সার্জারি এবং ২০২৪ সালে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেই হারিয়েছেন এই তুখোড় ফরওয়ার্ড। বর্তমানে জাতীয় দলের হয়ে তেমন গুড রোল প্লে করতে না পারলেও রিচার্লিসনের কামব্যাকের অপেক্ষায় রয়েছে ভক্তরা। তালিকার সর্বশেষ অর্থাৎ প্রথম স্থানে রয়েছেন, তিনি হলেন ব্রাজিলের ফুটবলের রাজপুত্র নেইমার জুনিয়র। এই নামটি যেন অবধারিত। একের পর এক ইনজুরি এবং দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরেও গেল ৫ বছরে গোল স্কোরের দিক থেকে তাকে টপকে যেতে পারেনি ব্রাজিলের কোনো ফুটবলার। ২০২১ সালের পর মাত্র ২৬টি ম্যাচে ব্রাজিলের জার্সিতে খেলতে নেমে ১৫টি গোলের দেখা পেয়েছেন এই লিজেন্ড ফুটবলার। ইনজুরির কারণে ২০২৩ সালের পর থেকে তাকে আর জাতীয় দলের জার্সিতে দেখার সৌভাগ্য হয়নি ভক্তদের। তবে এরপরও টপ গোল স্কোরারের লিস্টে নেইমারের শীর্ষস্থানে থাকা এটাই প্রমাণ করে দেয় যে সেলেসাও স্কোয়াডে তার অভাবটা দ্বিতীয় কাউকে দিয়ে পূরণ করা সম্ভব নয়। মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।